রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে। উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মিস দীপারানী সরকার। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে মৎস্য ভাইরা আছে, আপনারা মৎস্য চাষে আরো বেশি মনোযোগী হতে হবে। বিশেষ করে এখানে যদিও সবজি চাষ বেশি হয়, তারপর আমরা চাইবো মাছটা যেন বেশি পরিমাণে চাষ হয়, পাশাপাশি মাছের উন্নত মানটা যেন বজায় থাকে। এখানে কিছু গাঁওর আছে যেখানে প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয়, এতে করে আমাদের শারীরিক ক্ষতির কারণ হয়ে থাকে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই 3 দিন ব্যাপী মৎস্য পক্ষে আমরা উদযাপন করব, মাছে যেন আমরা আরো স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমাদের যে চাহিদা আছে সেই চাহিদার তুলনায় বর্তমানে আমরা মাছে অনেকটা স্বয়ংসম্পূর্ণ। তারপর আমরা কোটচাঁদপুর পাশাপাশি আমরা সারা বাংলাদেশের জন্য মৎস্যে আরো স্বয়ংসম্পূর্ণ হয়, সেটা আমাদের আজকের এই দিনের প্রত্যাশা থাকবে। আর আপনারা যারা এখানে আছেন সবাইকে আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি একটু অনুষ্ঠান শেষের আগে বিদায় নিচ্ছি। আপনারা একটু ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সহ কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামাতের আমির মাস্টার আজিজুর রহমান, ঝিনাইদহ ৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ সহ মৎস্যজীবী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মৎস্য চাষের গুরুত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। আমরা জৈব সারের গুরুত্বটা দিই, সেক্ষেত্রে কিন্তু এটার একটা বিকল্প সমাধান আমরা কিন্তু পেতে পারি। কারণ আমি নিজেও কিন্তু জৈব সার ব্যবহার করি, সেক্ষেত্রে মাছের টেস্ট কিন্তু আরও ভালো হয়। স্বাভাবিক মাছের থেকে জৈব সার ব্যবহার করলে আরও টেস্ট ভালো হয়। এছাড়া আমাদের জাতীয় জীবনে দেখা যায় 14 লক্ষ নারী সহ 2 কোটিরও অধিক লোক, অর্থাৎ শতাংশে প্রায় 12% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মাছ চাষের মাধ্যমে জীবিকায়নের উপরে নির্ভর করে। তো এটা আমাদের এত গুরুত্বপূর্ণ একটি ফসল, যার কারণে এখানে আসলে আমাদের গুরুত্ব আরও বাড়াতে হবে। বিশেষ করে আমাদের এই অঞ্চলে মাছ চাষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আমাদের চাষিদের মাঝে এবং আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি সবার মাঝে কিছু সচেতনতা এবং কিছু কাজ করতে হবে যেগুলো এটাকে এগিয়ে নিয়ে যায়। যেমন আমরা জানি আমাদের এই ঝিনাইদহ এলাকায় মানে পাবদা চাষি কিন্তু অনেক বেশি। বাংলাদেশের সবথেকে বড় পাবদা চাষি কিন্তু আমাদের টোটাল ঝিনাইদহ জেলাতে কিন্তু আছে। সেক্ষেত্রে আমাদের পাবদা চাষটা আমরা দেখছি বেশিরভাগ হচ্ছে এলসি নির্ভর, অর্থাৎ মূলত রপ্তানির উপরে কিন্তু পাবদাটা টিকে আছে। তো সেক্ষেত্রে আমরা মূলত রপ্তানি করি ইন্ডিয়া থেকে, আবার কিন্তু সেটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু সেটা যায়। অর্থাৎ সরাসরি যদি আমরা এই রুটটা চালু করতে পারি, অর্থাৎ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দিকে রপ্তানি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষিরা আরও বেশি লাভবান হবে। সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, মাঝে এ বিষয়ে আলোচনা আমাদের হয়েছে। এছাড়াও পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।